হ্যালো ফ্রেন্ডস, নিট 2025-এর জন্য আজকে থাকছে আরেকটি নতুন আপডেট। তবে এই আপডেটটি শুরুর আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের কয়েকজনের কমেন্ট যার মূল বক্তব্য ছিল যে এসসি এসটি এবং ওবিসি এবং ইডব্লিউএসের ন্যাশনাল সার্টিফিকেট না থাকলে অ্যাপ্লাই করা যাবে কি যাবে না। কেবলমাত্র ওবিসি এনসিএলের ক্ষেত্রে ন্যাশনাল সার্টিফিকেট ডিমান্ড করেছে এনটিএ, কিন্তু বাকিদের ক্ষেত্রে এখনও পর্যন্ত করেনি। তাই বাকি সার্টিফিকেটগুলো যদি স্টেট লেভেলের হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবারে যাই আমাদের আজকের যে বিষয়বস্তুতে। আজকে একটা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের অবশ্যই জানা দরকার। কারণ তোমরা এবছর পরীক্ষা দিতে চলেছো এবং ওই রকম পরিস্থিতির মাঝখানে পড়লে তোমাদের যে র্যাঙ্ক কিভাবে ডিসাইড করা হবে তার একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া, সেটা নিয়ে মূলত আজকের আলোচনা। যদিও এনটিএ ইতিপূর্বে বহু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে এবং এই যে সিদ্ধান্তটি এবছর নিয়েছে এটাও কিছুটা চেঞ্জ হয়েছে। আগে অন্যরকম ছিল, কিন্তু এবছর একটু অন্যরকম করেছে, যে জন্য গত বছর পর্যন্ত অনেকে প্রথম দিকে এই অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন করার একটা তাগিদ দেখা যাচ্ছিল, কিন্তু এবছর আর সেটা সুযোগ রাখছে না। কারণ এইখানে এই টাই ব্রেকিং রুলের ক্ষেত্রে সেই নিয়মটা তুলে দিয়েছে যে আগে অ্যাপ্লাই করলে আগে সুযোগ, যাদের ক্ষেত্রে মার্কস একই হয়ে যাবে। কিন্তু এবছর যে রুলসটা নিয়ে এসেছে বা নতুন কি অ্যাড করলো সেইটা আজকে দেখব বিষয়বস্তুতে বা আমাদের এই ভিডিওটিতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিট 2025 যেই মেন 12-এর পর যত গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার একেবারে লেটেস্ট আপডেট আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা কেউ কিন্তু চ্যানেলটি ভিজিট করতে মিস করবে না। চলো দেখি কি দিয়েছে এবছরের টাই ব্রেকিং রুল। একেবারে রয়েছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ দ্য ইন্টার সি মেরিট অফ ক্যান্ডিডেটস ফর টাই ব্রেকিং, অর্থাৎ অনেকগুলো এ টু এইচ 1 2 3 4 5 6 7 8টা এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে, বা এই 8টা পদ্ধতিতে তোমাদের এই টাই ব্রেকিং যে রুল টা আসছে বা টাই ব্রেকটা করা হবে। অর্থাৎ যদি একাধিক স্টুডেন্ট একই মার্কস পেয়ে যাও সেক্ষেত্রে র্যাঙ্ক কিভাবে করবে, অর্থাৎ কে উপর দিকে থাকবে কে তার নিচে থাকবে সেইটা নির্ধারণ করা হবে এই 8টি পদ্ধতিতে বা প্রসেসে, 8টি পয়েন্টের উপর দাঁড়িয়ে। তাহলে প্রথমে দেখে নিই। দেখো প্রথমেই রয়েছে 1 নম্বর যে পয়েন্টটি রয়েছে, ক্যান্ডিডেট অবটেনিং হায়ার মার্কস দেখো অর পার্সেন্টাইল স্কোর ইন বায়োলজি। বায়োলজিতে যদি হায়ার মার্কস থাকে সেক্ষেত্রে একই মার্কস থাকলে যারা যারা বায়োলজিতে বেশি পাবে তারা উপরের দিকে থাকবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে 2 জন বা 3 জন বা একাধিকের বায়োলজিতেও একই নাম্বার, সেক্ষেত্রে কেমিস্ট্রিকে দেখা হবে। বায়োলজি কেমিস্ট্রি যদি একই হয়ে যায় সেক্ষেত্রে ফিজিক্সকে দেখা হবে যে কার বা ফিজিক্সে কোন ক্যান্ডিডেটের বেশি মার্কস রয়েছে। এরপরে চলো যাই আমরা যে এই 3টে ক্ষেত্রেও বা পয়েন্ট আলোচনা করে বা বেসিসের উপর দাঁড়িয়েও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে ক্যান্ডিডেটদের, তাদের ক্ষেত্রে কি করা হবে না, লেস প্রপোর্শন অফ দ্য নাম্বার অফ অ্যাটেম্পট ইনকারেক্ট অ্যান্সার অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইন অল দ্য সাবজেক্ট। তাহলে সমস্ত সাবজেক্টে টোটাল ইনকারেক্ট এবং টোটাল কারেক্ট অ্যান্সারের প্রপোর্শন করা হবে, তার যে কম যে হবে যে ক্যান্ডিডেট সে উপর দিকে থাকবে, তার র্যাঙ্ক উপরের দিকে থাকবে। ঠিক এই কেসটা যদি সমস্ত সাবজেক্ট মিলিয়ে বার করেও যদি না পারা যায় সেক্ষেত্রে কী হবে না, বায়োলজিকে ধরা হবে প্রথম। বায়োলজিতে গিয়েও যদি না এই সমস্যা মেটানো যায় সেক্ষেত্রে কেমিস্ট্রিকে ধরা হবে, তাতেও যদি না হয় সেক্ষেত্রে ফিজিক্সকে ধরা হবে বা ফিজিক্স সাবজেক্টকে দেখা হবে যে এখানে প্রপোর্শনটা কী। এখন দেখা গেল এই সমস্ত এই পরপর 7টা যে ক্রাইটেরিয়া দিয়েছে এর উপর বেস করেও কিছু ক্ষেত্রে দেখা গেল সলভ করা গেল না বা র্যাঙ্ক ঠিকঠাক করা গেল না, সেক্ষেত্রে কী হবে। আর এখানেই হচ্ছে সবচেয়ে গণ্ডগোল সিদ্ধান্তটা নিয়ে রেখে দিয়েছে এনটিএ, সেটা হচ্ছে কি না, ইন কেস A to G ক্রাইটেরিয়া আর এক্সস্টেড and the tie still persist
it will be resolved through a random process of guidance of an independent expert committee. অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটির তত্ত্বাবধানে তাদের র্যাঙ্ক করা হবে। কিন্তু কার বেসিসে করা হবে বা কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ওই র্যাঙ্কগুলোকে এই কমিটি নির্ধারণ করবে সেটা কিন্তু এনটিএ স্টিল নাও এখনও পর্যন্ত কোথাও জানায়নি। জানি না পরবর্তীতে কোনো নোটিফিকেশনের মাধ্যমে জানাবে কি না, তো আপাতত জানায়নি। আর এখানেই বিতর্কটা তৈরি করার সিদ্ধান্তটা বা সুযোগটা রেখে দিল এনটিএ। তো তোমাদেরকে মূলত এই শেয়ার করার, এই বিষয়টি শেয়ার করার মুখ্য উদ্দেশ্য হলো যে যেহেতু তোমরা পরীক্ষার্থী, তোমরা পরবর্তীতে যাতে কোনো হেজিটেশনে না ভোগো বা কোনো সন্দেহের বশবর্তী না হও যে আমি কিভাবে পিছিয়ে গেলাম। একই মার্কস পাওয়া সত্ত্বেও আমার বন্ধু, দেখা গেলো পরিচিত কোনো বন্ধু বান্ধব একই মার্কস পেয়েছে, সে হয়তো উপর দিকে র্যাঙ্ক করেছে, তুমি পিছন দিকে করেছো। তাহলে সেক্ষেত্রে কেন হয়েছে তার কারণগুলো হচ্ছে এইগুলো। তবে অবশ্যই এনটিএর উচিত এই 8 নম্বর যে পয়েন্ট এটা নিয়ে ভাবার, এবং তোমাদের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকলো তোমরাও কমেন্ট করে জানাবে যে অন্তত এই কমিটি, এক্সপার্ট কমিটি নির্ধারণ করাটা ঠিক হয়েছে কিনা। আর যদি হয়ে থাকে তাহলে কোন বিষয়ের উপর দাঁড়িয়ে তারা যদি এই টাইটা ব্রেক করে সেক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রী উপকৃত হবে বা ঠিকঠাকভাবে তারা ন্যায় বিচার পাবে। তো আপাতত আপডেটটি এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই সঙ্গে আরও একবার জানিয়ে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার তারা বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।